নমস্কার। আপনারা হয়তো অনেকেই ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম, ইপে এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম থেকে টাকা ট্রান্সফার করবেন বা ফ্যামিলি মেম্বারদের টাকা ট্রান্সফার করছেন বা ফ্রেন্ডসদের টাকা ট্রান্সফার করছেন। হয়তো আপনারা অনেক ইউটিউব চ্যানেলে দেখতেও পাচ্ছেন যে বড় পরিবর্তন এসছে। তো সেই পরিবর্তন সম্বন্ধে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরছি। যেহেতু আমার একটা ফ্যামিলি হয়ে গেছেন এবং এই ইউটিউব পরিবার আমার একটা পরিবার, সাধারণ পরিবারের মতোই। তো ভাবলাম একটা ভিডিও তুলে ধরি আমিও। তো যাই হোক, আজকে সেই ভিডিওতে আমরা আলোচনা করব যে ফোনপে, গুগল পে যে ইউপিআই বা এনপিসিআই যে নতুন আপডেট নিয়ে এসছে, 1 আগস্ট থেকে শুরু করেছে। সেই 1 আগস্টের নতুন যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। যেটা নিয়ম করেছে, ইউপিআই পেমেন্টসের নিয়ম যে বদল করেছে, সেরকম কিছু বদল অ্যাকচুয়ালি করেনি যেটা আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এফেক্টিভ হবে এরকম কিছু কিন্তু নয়। যেটা আপনারা অন্য কোনো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বড় পরিবর্তন হয়েছে, সেরকম কোনো পরিবর্তন আমি দেখতেও পাইনি। আমাদের জন্য যে এফেক্টিভ কিছু হবে, ফলাফল সেটা বড় বড় কিছু হবে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যেগুলো চেঞ্জেস হয়েছে নতুন নিয়মে, ব্যাংক ব্যালেন্স চেক করা, অটো পেমেন্ট, ডেবিট যেটা ম্যান্ডেট থাকে, এবং ব্যাংকের বিশদ অ্যাক্সেসের মতো কাজগুলো নিয়ন্ত্রণ করা হবে। এই সমস্ত পরিবর্তনগুলি 21শে মে এনপিসিআই দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে এই পরিবর্তনগুলি ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির কর্মক্ষমতা উন্নত করবে। অর্থাৎ এটা যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোর কাজগুলো উন্নত করার জন্য বা ফ্রিল্যান্স করার জন্য সেটা কিন্তু করা হয়েছে, খুব স্মুথলি যেন কাজ হয় সেই জন্য করা হয়েছে। ফার্স্ট চেঞ্জেস কি হয়েছে, ব্যালেন্স চেক করার জন্য। এর আগে কি হতো যে একটা লিমিট থাকতো না যে আপনি দিনে যতবার খুশি ততবার ব্যালেন্স চেক করতে পারবেন। এখন সেটা লিমিট করে দিয়েছে যে একটা অ্যাপ ব্যবহার করে আপনি দিনে 50 বার আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। সে গুগল পে দিয়ে যদি চেক করেন বা ফোনপে দিয়ে চেক করেন, দুটো অ্যাপ যদি ইউজ করেন আপনি, দুটো অ্যাপে 50-50-100 বার চেক করতে পারেন। এবার বলুন যে 50 বার মানে আপনি কি দিনে 50 বার করবেন আদৌ? তা কিন্তু নয়। অতএব এটা যে চেঞ্জেস হয়েছে, যারা অনেক মানি ট্রান্সফার করে বা বিজনেস করে তাদের জন্য ঠিক আছে। আমাদের সাধারণ ফ্যামিলি বা সাধারণ মেম্বারদের জন্য এসব কোনো ফ্যাক্টর করে না। আমরা কেউ এমনও আছি যে ব্যালেন্স চেকই করি না। অতএব আমাদের কারো অ্যাকাউন্ট ব্যালেন্স এরকমও আছে, অ্যাকাউন্টে ব্যালেন্সে নেই, চেক আর কি করব। তো এই সমস্ত ফ্যাক্টর, এই 50 বার হ্যান এগুলো কিন্তু আমাদের কোনো এফেক্টিভ নয়। তো এখানে সেই জিনিসগুলো আমাদের জেনেও কোনো লাভ নেই বা কোনো ক্ষতিও নেই। এখানে অনেকে হয়তো বলছে ট্রানজ্যাকশন চার্জ কাটবে। 50 বার হলোই না, ট্রানজ্যাকশন চার্জ কি করে কাটবে? তো এ সমস্ত কিছু ভয়ের কিছু নেই এখানে। 50 বার তো হবার কথাই নয়। দিনে খুব জোরের ওপর আমরা একবারই চেক করি বা খুব জোরের ওপর দুবারই চেক করি। যারা ট্রানজ্যাকশন করে, অতিরিক্ত ট্রানজ্যাকশন করে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর কি বলেছে যে ব্যবহারকারীরা প্রতিটি লেনদেনের সাথে তাদের অ্যাকাউন্ট উপলব্ধ ব্যালেন্স দেখতে পারবেন। অর্থাৎ আপনি যখন কাউকে ব্যালেন্স পাঠালেন বা ট্রান্সফার করলেন, ব্যালেন্স ট্রান্সফার করার পরে আপনি হয়তো চেক করবেন আপনার ব্যালেন্স কত থাকলো। এবার থেকে নিয়মে কি বদল করছে, আপনি যখন কাউকে টাকা পাঠাবেন, ব্যাংক থেকে আপনাকে এসএমএস দেওয়া হবে যে আপনার কত টাকা আপনি পাঠিয়েছেন এবং কত টাকা আপনার কাছে ব্যালেন্স থাকলো। এই চেঞ্জেসটা এসছে, এর আগে যেমন এটা ছিল না। 1 আগস্ট থেকে এই চেঞ্জেসটা করেছে। আপনি যে কাউকে যদি টাকা পাঠান, সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে যে এসএমএসটা আসবে, ব্যাংক থেকে যে এসএমএসটা দেওয়া থাকবে, সেই এসএমএস আপনার ব্যালেন্স কত থাকলো সেটাও কিন্তু দেওয়া থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্স নতুন করে চেক করার প্রয়োজন নেই। এবার এখানে একটা জিনিস উল্লেখ আছে, পিক আওয়ার। পিক আওয়ার বলতে এখানে বলা হয়েছে দিনের বা রাতের 24 ঘন্টার মধ্যে এমন একটা টাইম ধরে নেওয়া হচ্ছে যে টাইমের মধ্যে পিক আওয়ার ধরা হচ্ছে, বা সেই সমস্ত সময়ের মধ্যে যে ম্যান্ডেট জিনিসটা, ম্যান্ডেট আমি এর পরে দেখাচ্ছি আপনাদেরকে। অটো ডেবিট যেটা প্রসেস, সেই জিনিসটা যেটা বলা হচ্ছে শত প্রদান প্রক্রিয়াকরণ। ধরুন আপনি আপনার হটস্টারের সাবস্ক্রিপশন নিয়েছেন বা গুগল ইউটিউবের সাবস্ক্রিপশন নিয়েছেন, অথবা আপনি অ্যামাজন প্রেস সাবস্ক্রিপশন নিয়েছেন, যে কোনো একটা প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়েছেন। এবার সেটা গুগল ভায়া হয়ে নিয়েছেন বা প্লে স্টোর ভায়া হয়ে নিয়েছেন বা যেভাবে নিন না কেন,
তো সেগুলোতে কি হয়, একটা ম্যান্ডেট প্রোভাইড করতে হয়। সে ম্যান্ডেট প্রোভাইড যখন করেন আপনি, মাসের একটা নির্দিষ্ট টাইমে কিন্তু সেই টাকাটা অটোমেটিক ডেবিট হয়ে যায়। তো সেই জিনিসটারই এখানে উল্লেখ আছে যে আপনার যে ওই পেমেন্টটা কাটা হবে দিনের একটা সময়ে, আপনার সেই পেমেন্টটা কাটা হবে, আর কোনো সময় কাটা হবে না। একটা পারফেক্ট টাইমে সেই জিনিসটা ধরা হয়েছে যে এখানে অটো পেমেন্টগুলি ব্যাঙ্কগুলিকে পুনরাবৃত্ত ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ডেবিট করার অনুমতি দেয়। তবে পিক আওয়ারে অর্থাৎ সেই নির্দিষ্ট সময়ে অটো পেমেন্ট করা হলে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের এপিআই সিস্টেমের উপর চাপ বাড়তে পারে। সুতরাং এপিআই বাধ্যতামূলক করেছে যে এই জাতীয় লেনদেন প্রক্রিয়াকরণ কেবল সকাল 10টার আগে। এটা কিন্তু এই যে ডেবিট প্রক্রিয়া, অটো ডেবিট সকাল 10টার আগে হবে, দুপুর 1টা থেকে 5টা এবং রাত 9টা 30 এর পরে নন পিক আওয়ারে প্রক্রিয়া করা হবে। অর্থাৎ বাকি যে টাইমগুলো থাকছে সেগুলো আপনার ইউপিআই পেমেন্টের জন্য থাকছে, আর এই যে টাইমটা মেনশন করা আছে সেই টাইমটাতে আপনি ওই অটো ডেবিট প্রক্রিয়াটা চালানো হবে, এর বাইরে কোনো টাইমে অটো ডেবিট হবে না। তো এই জিনিসটা কিন্তু আপনার ব্যাংকিং সিস্টেমে, যেমন ধরুন যে অটোমেটিক ডেবিট, কারো লোন আছে, অটোমেটিক ডেবিট কিন্তু সে রাতেরই কিন্তু সেই সিস্টেমটা থেকে যাচ্ছে। মানে নন পিক আওয়ার টাইমে, যে সমস্ত টাইমে আমরা সাধারণত ইউপিআই করি না, সেই সমস্ত টাইমকে নন পিক আওয়ার বলছে। সাধারণত আমরা রাতে আমরা কখনো কাউকে ট্রান্সফার করি না, সাধারণত দিনের বেলায় করি। তো সেই জন্য দিনের বেলা টাইমটাকে রীতিমতো ওরা ইউপিআইয়ের জন্য রেখেছে। এই একটা চেঞ্জেস এসছে। আর কি বলছে, ব্যাংক ডিটেলস। ধরুন আপনার ফোনপেতে বা গুগল পেতে আপনি কটা ব্যাংক লিঙ্ক করে রেখেছেন, আপনি দিনের মধ্যে কতবার চেক করবেন? একটা মানুষের ক্ষেত্রে খুব জোরে পড়ে 2 থেকে 3 বার। এখানে বলছে আপনি 25বার চেক করতে পারবেন যে কোনো একটা অ্যাপ দিয়ে। তো 25বারের তো কোনো মানেই হয় না। অর্থাৎ আমাদের যদি কারো একটা ব্যাংক থাকে সেক্ষেত্রে আমি কতবারই বা চেক করব? ব্যালেন্সই তো চেক করি শুধুমাত্র দিনে যদি একবার, যদি মনে হয় একবার চেক করি, আর ব্যালেন্স যদি না থাকে চেক করার কোনো গল্পই নেই। অতএব সে চেক করার কোনো প্রশ্নই আসছে না। এখানে 25বার দিয়েছে, এটাও আমাদের ক্ষেত্রে সেরকম কোনো প্রযোজ্য নয়, সেরকম কোনো ফ্যাক্টর ক্রিয়েটও করছে না, অযথা এটা বলাই বাহুল্য। তো এই জিনিসটা এখানে দেওয়া আছে। আপনার ব্যাংক ডিটেলস আপনি যদি দেখতে চান দিনে 25বার দেখতে পারবেন যে কোনো একটা অ্যাপ দিয়ে। গুগল পেতে 25বার দেখতে পারবেন, ফোনপেতে 25বার দেখতে পারবেন, যে কোনো ইউপিআই আপনি ইউজ করুন না কেন, পেটিএম বা অন্য ভীম ইউজ করুন না কেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই 25বারই দেখতে পারবেন পার অ্যাপে। কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর করছে না এগুলো জিনিস। অযথা যেগুলো আপনারা দেখছেন ইউটিউবে গুরুত্বপূর্ণ আপডেট হ্যান ত্যান, এগুলো কিছুই নয়। তারপর কি হচ্ছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস। এখানে যে পরিবর্তনটা এসছে সেটা হচ্ছে, ধরুন পিক আওয়ারে জারি করা লেনদেনগুলি খুব সাধারণ, যখন গ্রাহকরা সাধারণত অনুভব করেন যে প্রেরকের অ্যাকাউন্ট থেকে অর্থ ডেবিট করা হয়েছে, তবে প্রাপক দ্বারা প্রাপ্ত হয়নি। আগস্ট থেকে এই অনিশ্চিত অর্থ প্রদানের মুলতবি দেখানোর পরিবর্তে কয়েক সেকেন্ডের মধ্যে আপডেট করার জন্য একটি সময় উইন্ডো থাকবে। ব্যবহারকারী তাদের মধ্যে 90 সেকেন্ডের সময়ের ব্যবধান সহ কেবল 3বার অর্থ প্রদানের স্থিতি পরীক্ষা করতে সক্ষম হবেন। অর্থাৎ এটা কি বলছে, এখন আগে কি হতো, ট্রানজ্যাকশন পেন্ডিং হয়ে বহুক্ষণ থেকে যেত, এটা কিন্তু সেটা এখন 1 আগস্ট থেকে চেঞ্জ হয়েছে। একটা নির্দিষ্ট 90 সেকেন্ডের সময় দেওয়া হয়েছে, 90 সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা আপনাকে রিজলভ করে দেওয়া হবে, এটা কিন্তু আপনাকে বলছে। আর আপনার 90 সেকেন্ডের সময়ের ব্যবধান সহ কেবল 3বার অর্থ প্রদান স্থিতি পরীক্ষা করতে সক্ষম হবেন। অর্থাৎ আপনার সেই স্ট্যাটাসটা আপনি 3বার দেখতে পাবেন। অর্থাৎ এর মধ্যে কিন্তু আপনাকে সলভটা করে দেওয়া হবে। এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস পেন্ডিং হয়ে যাওয়া হ্যান ত্যান, এগুলোর থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যাবে আর কি। পেন্ডিং হয়ে থাকবে না, হয় ফেলড হয়ে যাবে, নাহলে সাকসেস হবে, যে কোনো একটা কিছু। তো এই হচ্ছে পরিবর্তনগুলো হয়েছে, এছাড়া আর কিছুই নয়, যেটা আমাদের ক্ষেত্রে সেরকম এফেক্টিভ নয়। যাদের একটা অ্যাকাউন্ট আছে তারা নিশ্চিন্ত থাকতে পারেন, দুটো অ্যাকাউন্ট আছে নিশ্চিন্ত থাকতে পারেন, 25বার 50বার এগুলো কোনো যাই আসে না আমাদের, অর্থাৎ এগুলো কোনো ফ্যাক্টর করছেই না। তো যারা বেশি ট্রানজ্যাকশন করে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, বিজনেস করে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। এই জন্য বলবো ভয়ের কিছু নেই, বা ট্রানজ্যাকশন চার্জ কাটারও কিছু নেই। এই 50বারের উপরও যখন যাবে তখন দেখা যাবে। এই ছিল আজকের ভিডিও। আর কি বলেছে, প্রতিটি লেনদেনের আগে লেনদেন প্রাপকের নাম, আপনি যখন কাউকে টাকা পাঠাচ্ছেন দেখবেন টাকা পাঠানোর আগে
সেই ব্যক্তির নাম এখন শো করবে। এটা কিছুদিন আগে থেকেও শুরু হয়ে গেছে। আপনি কাউকে মোবাইল নাম্বার যদি টাকা পাঠান, সেক্ষেত্রে দেখবেন নামটা শো করবে, নামটা ভেরিফাই করে তারপর টাকাটা সেটা পাঠাতে পারবেন। ইউপিআই অ্যাপ, যে কোনো অ্যাপ আপনি ইউজ করুন না কেন, সেই জিনিসটা পাঠানো যাবে। তবে আপনাদেরকে বলবো, যখনই আপনারা টাকা পাঠাচ্ছেন সেই নামটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। এর পরের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি ইউপিআইতে যদি আপনি রং ট্রানজ্যাকশন করেন, মোবাইল নাম্বার ভুল করে দিচ্ছেন, একটা ডিজিট টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে গেছে, কি করে সেই টাকাটা আপনি অনায়াসে মাত্র 48 ঘন্টার মধ্যে ফেরত পাবেন, সেই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে বলবো কি করে সেই টাকাটা ফেরত পেতে পারবেন। সেই রাস্তাও কিন্তু গভর্নমেন্ট করে দিয়েছে, এনপিসিআই করে দিয়েছে, যে আপনারা ভুলবশত কোনো যদি টাকা ট্রান্সফার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই 48 ঘন্টার মধ্যে টাকাটা আপনারা রিফান্ড পেতে পারেন, যদি আপনারা ঠিক সময় মতো সেই কমপ্লেনটা করতে পারেন। অবশ্যই টাকাটা রিফান্ড চলে আসে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা কাজে লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।